কথা শুনেছেন? বরিশালে কি বলে? কৌয়া মনু মোর কথা হনছো, এভাবে না? সিলেটিরা কি কয়? সিলেটিরা কি কয়? কয় ওবা আপনি আর মাত শুনছনি বা, এমনে বলে। আর পাবনায়, পাবনায় বলা হচ্ছে এই মোর কথা শুনেছিস, এইভাবে বলে। তারপর আর কোথায় যাব? আর হচ্ছে ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী থেকে ঘুরে আসি নাকি, ওনারা কি বলে? কয় ইজ্ঞা আন্নে আর কথা শুনছেননি। আচ্ছা, চট্টগ্রাম যখন ক্লাস নিলাম ওদের ওদের কাছেও জানতে চাইলাম আমি। আমি একটা সেন্টেন্স সবার কাছে জানতে চাই কম বেশি। তো চট্টগ্রামের স্টুডেন্টরা বলতেছে এইভাবে, কয় ওয়া ওনা আর হতো ফিন্নান্ন, মানে জাস্ট এরকম আর কি, হয়তো বা মানে টোনে চেঞ্জ আছে, বাট সেন্টেন্সটা এরকম, ওয়া ওনা আর হতো ফিন্নান্ন। আচ্ছা, এই হচ্ছে কথা। যাই হোক, সব সব হ্যাঁ, সব জেলার ভাষা তো আর বলা যাবে না, সময় নেই, সময় শর্ট। ভিআইপি কয়েকটা বললাম, হ্যাঁ, বিএনসিসির অন্তর্ভুক্ত যেগুলো আছে ভিআইপি কয়েকটা বললাম। পুরো ঢাকা বলো নাকি? কোনটা ভাইয়া? ওল্ড ঢাকা, পুরান ঢাকা বলো। পুরান ঢাকা তো বললাম শুরুতে। আচ্ছা, ঠিক আছে, শেষ। তাহলে আমাদের পোল শেষ। পোল কি আনসার করেনি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সব ভাষা কিভাবে শিখলাম না, এগুলো হচ্ছে এই যে তোমাদের ক্লাসগুলো বিভিন্ন জেলাতে নিতে নিতে একদম আলহামদুলিল্লাহ সব শিখা হয়ে গেছে। তা আমি আবার ভালো লাগে অনেক, এই জন্য জানতেও ইচ্ছে করে। না, এখন আর বলা যাবে না, বললে সব জেলারই বলা যাবে, কিন্তু সময় নেই এখন, বাদ। আচ্ছা দেখো, পোলে আমরা একটু হ্যাঁ ফিরে আসি সবাই। ঘুম ভাঙলো তো নাকি? আচ্ছা, ঠিক আছে। দেখো তাহলে এবার পোলের রেজাল্ট। মাশাআল্লাহ, অনেক ভালো করার ইচ্ছে ছিল, কথা ছিল, তোমাদের অনেক ইজি পোল ছিল এটা, কিন্তু এই পোলে এসে আমরা ভালোই রং অ্যান্সার করেছি। এই পোলে এসে আমরা কত পার্সেন্ট করেছি জানো? আমরা 70%। বলো তো, পাস করেছি না ফেলটুস? জানো জানো জানো, পাস না ফেলটুস? কি কি কি? 70% ফেলটুস। আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ। কারা যেন আগে থেকে বলতেছিল ভাই ইস্তেগফার পড়তে থাকি আমরা নাকি। আচ্ছা, এবার ইস্তেগফার পড়তে থাকো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। পড়তে থাকো। ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি। তাহলে 70% কেন ভুল করব এই সেন্টেন্সে? এই বলে অনেক ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। আমি তার প্রমাণ দেখাচ্ছি, হ্যাঁ, ওয়েট। ঠিক আছে, দেখো। ইজি বলে 70% ভুল। মূলত 1 নম্বর সেন্টেন্সে কি ভুল আছে বলো তো? 1 নম্বর সেন্টেন্সটি, দা গ্রেটার দ্য ডিমান্ড দা হাই ইজ দ্য প্রাইস। বলো তো এখানে কি ভুল আছে? কোনো ভুল আছে? ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম আমরা শিখে নিব এখন। সবাই রেডি? রেডি তো নাকি? খুবই ইম্পর্টেন্ট একটি নিয়ম শিখে নিব। তাহলে আমরা মেনলি হচ্ছে কম্পারিজন অফ ডিগ্রির মধ্যে ব্যতিক্রম কিছু নিয়ম আছে, তার মধ্যে এখন আমরা দুটি নিয়ম শিখবো ব্যতিক্রম। তোমরা জানো ডিগ্রি তো আমরা সহজে চিনবো, কিভাবে জানো? কিভাবে চিনবো সহজে ডিগ্রি? ডিগ্রি চিনবো, পজিটিভ ডিগ্রি কিভাবে চিনবো? পজিটিভ ডিগ্রি চিনবো হচ্ছে এস ডট ডট এস থাকবে, তাই না? আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রি কিভাবে চিনবো আমরা? কম্পারেটিভে কি থাকবে? THAN, দেন থাকবে, মাস্ট দেন থাকে। নেক্সট হচ্ছে আমরা সুপারলেটিভ ডিগ্রি কিভাবে চিনবো? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভে দা থাকবে, বলো কি থাকবে? দা থাকবে। আর শব্দের শেষে এসটি থাকে, তাই না? এ হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রির মেইন কনসেপ্ট। এখন এগুলোর মধ্যে ব্যতিক্রম কিছু আছে, মনে রাখতে হবে। কম্পারেটিভে কি থাকে? কম্পারেটিভে দেন থাকে, দা থাকে না। কিন্তু এমন কিছু সেন্টেন্স এক্সামে আসে, অ্যাডমিশন টেস্ট গুলোতে আসে, যেগুলো কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও দা ইউজ করা হয়। কখন আসে সেটা আমরা এখন জেনে নিব। নাম্বার ওয়ান, এক নাম্বার। এক নাম্বার হচ্ছে ডাবল কম্পারেটিভ যখন আমরা পাবো সেন্টেন্সের মধ্যে। সেন্টেন্সের মধ্যে কি পাবো বলো? ডাবল কম্পারেটিভ। সেন্টেন্সের মধ্যে আমরা যখন পাবো ডাবল কম্পারেটিভ, তখন কি হবে বলো তো? হ্যাঁ, ডাবল কম্পারেটিভ যখন আমরা পাবো তখন হবে দা প্লাস কম্পারেটিভ ফর্ম। এই যে ডাবল কম্পারেটিভ লিখে দিলাম আমি একদম স্পষ্ট ভাষায়। এটা হবে দা প্লাস কম্পারেটিভ ফর্ম দিয়ে শুরু হবে সেন্টেন্স, দা প্লাস কম্পারেটিভ। কম্পারেটিভ দিয়ে শুরু হবে। এবার বলো, একটা কমা থাকবে মাঝখানে, দুইটা সেন্টেন্স, একটি সেন্টেন্সের মধ্যে দুটি অংশ থাকবে। প্রথম অংশ কি দিয়ে শুরু হবে? দা প্লাস কম্পারেটিভ দিয়ে। তাহলে দ্বিতীয় অংশ কি দিয়ে শুরু হবে? দ্বিতীয় অংশটা শুরু হবে দা প্লাস কম্পারেটিভ ফর্ম দিয়ে। মনে থাকবে? এই হচ্ছে ডাবল কম্পারেটিভে। এই ক্ষেত্রে কম্পারেটিভের আগে কি বসবে? অবভিয়াসলি দা ইউজ করতে হবে। যেমন আমরা একটা এক্সাম্পলে যাই, যেমন হচ্ছে দা, দেখো, দা মোর ইউ রিড, দা মোর, তারপর হচ্ছে ইউ, দেন হচ্ছে রিড, দা মোর ইউ রিড, কমা।
এরপর আরেকটি সেন্টেন্স শুরু হচ্ছে দা মোর ইউ কি লার্ন, দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন। এবার দেখো মোর হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এই কম্পারেটিভ ফর্মের পূর্বে আমরা জানি দা বসে না, কিন্তু এখানে ডাবল কম্পারেটিভ হওয়ার কারণে কম্পারেটিভ ফর্মের পূর্বে দা ইউজ করা ফরজ। কি ওয়াজিব না ফরজ বলো দেখি? কম্পারেটিভের পূর্বে দা ইউজ করা এখন কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। এখানেও কম্পারেটিভ ফর্মের পূর্বে দা ইউজ করা ফরজ হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টি? আশা করি ক্লিয়ার হয়েছি। এবার আরেকটি এক্সাম্পল, ব্যতিক্রম ধর্মী আরেকটি এক্সাম্পল আমরা শিখে নিই। এবার আর কখন হবে দা, কম্পারেটিভের পূর্বে দা হবে আর কখন, সেটাও তাহলে আমরা শিখে নিই। 2 নম্বর নিয়ম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নাম্বার নিয়মটা আমরা শিখে নিই। হ্যাঁ, এখানে হচ্ছে যখন আমরা কোনো সেন্টেন্সের মধ্যে অফ তারপর হচ্ছে দা টু পাবো, বলতো কি পাবো? অফ দা টু পাবো। কোনো সেন্টেন্সের মধ্যে যখন আমরা অফ দা টু পাবো তখনও কি হবে বলতো? দা প্লাস কম্পারেটিভ ফর্ম হবে। এই ক্ষেত্রে আমরা ইউজ করব দা তারপর হচ্ছে প্লাস কম্পারেটিভ ফর্ম। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, খুবই ইম্পর্টেন্ট নিয়ম, কম্পারেটিভ ফর্ম হবে এই ক্ষেত্রেও। আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়টা। একটি এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ক্লিয়ার হয়ে নি আমরা। হ্যাঁ, যেমন দেখো এরকম একটি এক্সাম্পল বিগত সালে বহুবার আসছে, হি ইজ দা বেটার, হি ইজ দা গুড, বেটার, দা বেস্ট, টলার, দা টলেস্ট, এরকম। তাহলে বেটার হবে এখানে, হি ইজ দা বেটার অফ, তারপর হচ্ছে দা টু, হি ইজ দা বেটার অফ দা টু। এখন আমাকে বলো দেখি, এখানে আমাকে বলো এখানে অফ দা টু আছে কিনা? ইয়েস অর নো, অফ দা টু আছে কিনা? অফ দা টু আমরা পেয়ে গেলাম। যখনই পেয়ে যাব আর কোনো কথা নাই, কম্পারেটিভ পূর্বে আমরা কি বসিয়ে দিব বলো? দা বসিয়ে দিব। এটা নিয়ে মেডিকেলও ছিল এর আগে, অনেক ভর্তি পরীক্ষা ছিল। এর আগে আমাদের কাছ থেকে এই যে আর্টিকেলটা আছে না, এটাও জানতে চাওয়া হয় যে এখানে আর্টিকেল বসবে কিনা, কোনো ধরনের আর্টিকেল হবে কিনা। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা 95%-এর বেশি ভুল করে আসে। আমরা গত মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময়, এই যে গতবার, তখন আমরা এটা অ্যাডমিশন টেস্ট, এটা আজকেও তোমাদেরকে দিতাম কিন্তু আজকে আর দেইনি, যেহেতু টাইম টপিক বেশি, টাইম শর্ট, এই কারণে আর পোল বাড়ায়নি। ওকে, তাহলে হচ্ছে বেটারের পূর্বে কম্পারেটিভ ফর্মের পূর্বে দা সাধারণত বসে না, কিন্তু এটা ব্যতিক্রম। মনে রাখতে হবে অ্যাডমিশন টেস্টের মূল নীতি হচ্ছে যেখানেই ব্যতিক্রম ওইখানেই আক্রমণ। তার মানে ব্যতিক্রম জায়গায় তারা আক্রমণ চালাবে, স্টুডেন্টদেরকে কিভাবে বাস দেওয়া যায়, মানে ফেল করানো যায়। ধরো 1 লাখ পরীক্ষা দিবে, 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে, তার মধ্যে 1 লাখ যদি চান্স পেয়ে যায়, বলো তো ওরা কিভাবে জায়গা দিবে? দিতে পারবে না। তাহলে কি করবে? 1 লাখের মধ্যে 1,000 নিবে, 1 কে নিবে, ধরে নিলাম আর কি, 1 কে নিবে, বাকি 99 মানে 99,000 স্টুডেন্টকে বাস দিয়ে দিবে। যাও যেখানে লাও সেখানে চলে যাও, তোমাদের দিয়ে কোনো কাজ হবে না, তোমাদের ভেতরে কিচ্ছু নাই, এরকম। বুঝতে পারলাম? তাহলে ওদের টার্গেটটা কি? ফেল করানো। ফেল করানোর জন্য মেইন পার্টটা হচ্ছে ওদের হাতিয়ার হচ্ছে ব্যতিক্রম জায়গায় আক্রমণ করবে। ঠিক আছে? হ্যাঁ, ব্যতিক্রম জায়গাগুলোতে কিন্তু মেইনলি আক্রমণ করবে। ওকে, তাহলে আমরা ব্যতিক্রম এটাও শিখে নিলাম। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে, ভাইয়া এগুলো কি আদৌ কি এগুলো ইম্পর্টেন্ট কিনা, এগুলো কি কোথাও কোনো পরীক্ষায় আসে কি? এবার তোমরা বলো তো এগুলো কোনো পরীক্ষায় আসে কিনা, জানাও দেখি। কি জানাও? হ্যাঁ, কোথায় আসছিল জানো? এইখান থেকে। এখানে আমরা 2টা কনসেপ্ট শিখলাম না, একটা হচ্ছে ডাবল কম্পারেটিভে দা ইউজ কম্পারেটিভে করবে, আর এটা হচ্ছে কি অফ দা টু থাকলে কি কম্পারেটিভ করবে দা হয়। এ হচ্ছে 2টা জিনিস। তো এটাতে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2002 সালে কোশ্চেন আসছিল, 2013 সালে কোশ্চেন আসছিল, 2014 সালে প্রশ্ন আসছিল, 2015 সালেও কোশ্চেন আসছিল। এখানে আরো অন্যান্য জায়গায় ছিল। আবার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2008 সালে কোশ্চেন আসছিল এখান থেকে। আবার হচ্ছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল এই নিয়মগুলো থেকে। কত সালে আসছিল জানো? আজ থেকে বহু বছর আগে 1993 সালে কোশ্চেন আসছিল। 1993 সালে। সেটা কি আজকের কথা? তোমাদের দাদু ভাইয়া নানু ভাইয়া যারা ছিল তারা এই প্রশ্নে, মানে এরকম প্রশ্নে এক্সাম দিয়েছিল। তো এই কোশ্চেন যে তখন ছিল এখন আর আসবে না এরকম না, এখনো আসতে পারে। যেহেতু 13, 14, 15 যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিবে, আসতে পারে। ঠিক আছে? অত্যন্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখন কিন্তু এইগুলো থেকেই পরীক্ষার প্রশ্নগুলো করা হয়। বুঝতে পারলাম? ওকে, মাশাআল্লাহ, তাহলে আমরা শিখে ফেললাম। এবার তাহলে চলে যাচ্ছি আমাদের এখানে, দেখি এখানে কি প্রবলেমটা ছিল। সবাই রেডি? 1 নম্বরে বলো তো কি প্রবলেম আছে 1 নম্বর সেন্টেন্সে? হ্যাঁ, প্রবলেম হচ্ছে দেখো, দা গ্রেটার দা ডিমান্ড দা, এই যে কমা আছে, 2টা অংশ আছে, তাহলে দা প্লাস কম্পারেটিভ দিয়ে সেন্টেন্সটি শুরু হলো। এবার পরের সেন্টেন্সটি কি হবে বলতো? দা প্লাস কম্পারেটিভ ফর্ম হবে। এখন দা আছে কি নাই বলতো? কম্পারেটিভ নাই। এখানে হাই দিয়ে আছে, হওয়া উচিত ছিল কি?
হায়ার হওয়া উচিত ছিল, হায়ার। এখন যতই হাই হুই করুক কোনো কাজ হবে বলো? কোনো কাজ হবে না। লাল দেখে ফাল দেয়া যাবে না, তাহলে এটা ভুল। চলে যাচ্ছে আমরা বিতে। হি ওয়াজ দ্য মোস্ট এক্সট্রা অর্ডিনারি পারসন আই হ্যাভ এভার মিট। এখন এক্সট্রা অর্ডিনারি এই যে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছ, এটার পূর্বে মোস্ট বসানো জায়েজ না না জায়েজ? না জায়েজ, মানে বসবে না। মোর, মোস্ট এগুলো বসবে না। কোথায়? এরকম এক্সট্রা অর্ডিনারি থাকলে। এগুলো হচ্ছে সুপারলেটিভ বলা হয়, ফর্ম বলা হয়। তারপর হচ্ছে ইউনিক থাকলে, ইউনিক যদি কখনো ইউনিক থাকে তাহলে মোস্ট ইউনিক, মোর ইউনিক, এগুলো কিন্তু হবে না। ঠিক আছে। আবার যদি কি থাকে, সুপ্রিম থাকে, সুপ্রিম, সুপ্রিম যখন থাকবে তখনও কিন্তু কি হবে না, এরকম এগুলো হবে না। তারপর হচ্ছে আর কি আছে, স্কোয়ার যদি থাকে, স্কোয়ার থাকলেও কি হবে না, হ্যাঁ এরকম, তাদের পূর্বে মোর অথবা মোস্ট ইউজ করা যাবে না। ইউনিক। তারপর হচ্ছে পারফেক্ট, পারফেক্ট যদি থাকে এই ক্ষেত্রে কি হবে না, হ্যাঁ সুপারলেটিভের পূর্বে কি ইউজ করা যাবে না, মোর অথবা মোস্ট ইউজ করা যাবে না। ঠিক আছে, না কিচ্ছু হবে না এখানে। হি ওয়াজ, হি ওয়াজ দ্য এক্সট্রা অর্ডিনারি পার্সন, মোস্ট আর মোর এগুলো ইউজ করা যাবে না। হি ওয়াজ এক্সট্রা অর্ডিনারি পার্সন, এরকম। আচ্ছা এবার দেখো, তা দেওয়ার দরকার নেই, হি ওয়াজ এক্সট্রা অর্ডিনারি পার্সন, হি ওয়াজ পারফেক্ট, হি ইজ পারফেক্ট, এতটুকুই। হি ইজ দা পারফেক্ট দরকার নেই, হি ইজ দা মোর পারফেক্ট, হি ইজ দা মোস্ট পারফেক্ট দরকার নেই। ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখো নেক্সট সি নাম্বার, 2 নাম্বার ভুল আছে। সি নাম্বার কি আছে, ডি নাম্বারটা দেখি। হি ওয়াজ ওর্স্ট অফ দ্য টু বয়েজ। দেখো তো এখানে একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো, অফ দ্য টু আছে না না আছে, আছে কিনা, ইয়েস অর নো? কি 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 বলো এবার। হ্যাঁ, একাধিক সিলেবাল থাকলে মোস্ট বসে, কিন্তু এই যে সুপ্রিম, ইউনিক, এগুলো স্কোয়ার, পারফেক্ট এগুলোর ক্ষেত্রে বসবে না, এগুলো ব্যতিক্রম। স্লাইডে আছে, সমস্যা নেই, তোমরা পেয়ে যাবে। আচ্ছা এবার কি, অফ দ্য টু আছে, তাহলে অফ দ্য টু এর মেইন কনসেপ্টটা কি ছিল বলো তো? কম্পারেটিভ লাগবে। সুপারলেটিভ দিলে কি হবে বলো? সুপারলেটিভ দিলে কি হবে? হবে, ভুল হবে। তাহলে অফ দ্য টু এর নিয়ম হচ্ছে কম্পারেটিভ, কম্পারেটিভ লাগবে, প্লাস কম্পারেটিভ এর আগে অবশ্যই আমার দা ইউজ করা কি হয়ে যাবে, ওয়াজিব না ফরজ? দা ইউজ করা ফরজ হয়ে যাবে। এবার দেখো তো, অফ দ্য টু আছে এখানে, এখানে ডিগ্রিটা যে আছে ওর্স্ট, ব্যাড ওর্স ওর্স্ট, এটা কি কম্পারেটিভ ফর্মে আছে না না আছে? না আছে, তার মানে বোল্ড আউট। তাহলে বলো এটার কম্পারেটিভ ফর্ম কি, ওর্স্ট এর কম্পারেটিভ ফর্ম কি, ওর্স। তাহলে এখানে কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে, এবং তার পূর্বে, তার পূর্বে আর্টিকেল দা ইউজ করা কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। তার মানে কি করতে হবে, হি ওয়াজ দা, হ্যাঁ দা ওয়ার্ডস হবে, এখানে কি হবে, কম্পারেটিভ ফর্মের পূর্বে দা ইউজ করতে হবে, মাস্ট। ক্লিয়ার, এখন বুঝে ফেললাম কি? আজানের সময় হয়ে গেছে, আমরা সমস্যা নেই, আমরা আজানের সময় একটু বিরতি থাকবেই। তাহলে ডি নাম্বার অপশনে ভুল দেয়া আছে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি। এখন রাইট অ্যান্সার কেন সি হলো, শি ওয়াজ ইনফিরিয়র টু মি, তাহলে এটা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। এগুলো পরীক্ষা প্রশ্ন আসে, প্রচুর পরিমাণ কোশ্চেন ছিল বিগত সালে, সেটাও আমরা একটু শিখে নেব। তাহলে ইনফেরিয়র এটা জিনিসটা কি, এটা খায় না মাথায় দিয়ে, এটাও আমাদের একটু জানা দরকার। এগুলো হচ্ছে ল্যাটিন কম্পারেটিভস। কি, এদের নাম হচ্ছে ল্যাটিন কম্পারেটিভস। দেখো ল্যাটিন কম্পারেটিভস, এখন ল্যাটিন কম্পারেটিভসটা কি? ল্যাটিন কম্পারেটিভস হচ্ছে, আচ্ছা ঠিক আছে, 15 মিনিটের ব্রেক দেওয়া হবে, আজান হোক। ল্যাটিন কম্পারেটিভ কি? এগুলো হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, দ্যাট মিনস ইতালির রোম থেকে আসা কিছু শব্দ, যাদেরকে ল্যাটিন বলা হয়। দেখো না, বিভিন্ন শব্দ বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন ভাষা থেকে আগত হয়, বাংলা ব্যাকরণ আমরা করেছিলাম। এগুলো ইতালীয় ভাষার শব্দ আর কি, রোম থেকে আসা, ইতালির একটি শহর। তো এই ওয়ার্ডগুলো আমাদের এখানে এখন ইউজ হয়, ইংলিশে ইউজ হয়ে থাকে সাধারণত। এই ওয়ার্ডগুলোকে ল্যাটিন কম্পারেটিভ বলা হয়। তার মানে এগুলো পজিটিভ হবে না, সুপারলেটিভ হবে না, শুধুমাত্র কম্পারেটিভ হবে। তাহলে কি কি আছে ওয়ার্ডগুলো আমরা একটু জেনে নিই। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে, এই ওয়ার্ডগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে আছে, কি আছে, সিনিয়র আছে, একটা হচ্ছে সিনিয়র। দুই নাম্বার হচ্ছে সুপেরিয়র আছে, সিনিয়র, আর একটা হচ্ছে কি সুপেরিয়র, সুপেরিয়র আছে। 3 নাম্বার কি আছে, 3 নাম্বারে আছে অ্যান্টেরিয়র আছে, অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র আছে। তারপর কি, তারপর আছে হচ্ছে 4 নাম্বার, এখানে আমরা অ্যান্টেরিয়র কে নিব কিনা, অ্যান্টেরিয়রটাকে বাদ দিয়ে দিলাম, এখানে আলটেরিয়র নিয়ে নিলাম, আলটেরিয়র নিয়ে নিলাম, আলটেরিয়র। আচ্ছা আলটেরিয়র। তারপর আমরা নিব হচ্ছে সিনিয়র, সুপিরিয়র, আলটেরিয়র। তারপর হচ্ছে জুনিয়র, আরেকটি ওয়ার্ড হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে জুনিয়র। 5 নাম্বার আরেকটি ল্যাটিন ওয়ার্ড আছে, ইনফেরিয়র, ইনফেরিয়র।
এটি একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড। 6 নাম্বার আরেকটি ওয়ার্ড হচ্ছে, আরেকটি ওয়ার্ড হচ্ছে কি দেওয়া যায়, প্রায়র। 7 নাম্বার হচ্ছে পোস্টেরিয়র। প্রায়র এবং হচ্ছে পোস্টেরিয়র। এবার দেখো এই ল্যাটিন ওয়ার্ড গুলো যখন আমরা ইউজ করব, হ্যাঁ, জুনিয়র, সিনিয়র, প্রায়র, পোস্টেরিয়র, এই ল্যাটিন ওয়ার্ড গুলো আমরা তো জানি এরা কম্পারেটিভ ফর্ম। এগুলো কি ল্যাটিন কম্পারেটিভ না? মানে কম্পারেটিভ। পজিটিভ করা যাবে না, সুপারলেটিভও করা যাবে না, তাহলে এদেরকে কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে। আমরা জানি কম্পারেটিভের পরে হচ্ছে দেন বসে। বলো, কম্পারেটিভের পরে কি বসে? THAN, দেন। কিন্তু এই যে ল্যাটিন ওয়ার্ড গুলো আছে কম্পারেটিভ, এদের পরে কি দেন বসানো জায়েজ না না জায়েজ? জানাও জানাও জানাও, দেন বসানো যাবে? ইয়েস অর নো? নো, দেন বসানো যাবে না। তাহলে বসাবো কি আমরা? আমরা বসাবো টু। টু বসবে, ঠিক আছে? তাহলে এদের পরে হচ্ছে টু বসবে। দেখো এবার প্রত্যেকটার সাথে আমরা টু যুক্ত করে দেই। তাহলে সিনিয়রের সাথে টু যুক্ত হবে, সিনিয়র টু, সুপেরিয়র টু, তারপর হচ্ছে আলটেরিয়র টু, অপর পার্শ্বস্থ বা বিপরীত দিকে আলটেরিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু, তারপর হচ্ছে প্রায়র টু, এরপর হচ্ছে পোস্টেরিয়র টু। তাহলে সবগুলো আমরা টু যুক্ত করে ফেললাম। এদের সাথে কখনো দেন বসানো যাবে না, নেভার এভার, ঠিক আছে? এবার সহজে মনে রাখো, এদেরকে তো মনে রাখতে হবে আমাদের, নাকি? মনে তো থাকবে না, পেস লাগিয়ে দেবো না? একদম ইজি করে দিই। দেখো শেষে একটি ওয়ার্ড লেটার নিলাম পি, তার আগে একটি আই নিলাম, তারপর হচ্ছে একটি জি নিলাম। এখন হলো কি, প্রথমে ছিল পি, এরপর আসলো হচ্ছে ইপ, এরপর হলো জিপ, এবার লেখো একটা ইউ, এখন হলো আজিব, এবার একটি যোগ করে দিলাম এস, এখন হলো সাজিব। কি হলো এখন? এখন সাজিব হয়ে গেল। এবার এস তে এস স্কোয়ার, মানে এস তে হচ্ছে দুইটি, সিনিয়র টু, সুপিরিয়র টু, ইউ তে হচ্ছে আলটেরিয়র টু, জে তে হচ্ছে জুনিয়র টু, আই তে হচ্ছে ইনফেরিয়র টু, পি তে হচ্ছে প্রায়র টু, আবার পি তে হচ্ছে পোস্টেরিয়র টু। সবাই বুঝলাম? ইয়েস অর নো? বুঝলাম কিনা জানাও। কি ক্লিয়ারলি বুঝতে পারলাম? একদম সহজে মনে রাখার জন্য ইজি করে দিলাম। সজীব, এই সজীব আছো কি? থাকলে চ্যাট বক্সে কমেন্ট করো, আছো কিনা? সজীব নামে কেউ আছো কিনা? থাকার কথা ছিল, নাই অনেকেই। আচ্ছা, আজান দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে। আমরা ঠিক আছে নামাজের ব্রেকে যাব। ওকে। আচ্ছা, আর যারা যারা ইউটিউবার আছো, ফেসবুকিং করো, তোমরা সব বন্ধ করো এগুলি। হ্যাঁ, এগুলি বন্ধ করো। ক্যারিয়ার ধ্বংস করার মূল চাবিকাঠি হচ্ছে এই জিনিসগুলো। তো আপাতত এগুলো অফ রাখো। এখন তো হচ্ছে তোমাদের লাইফের টার্নিং পয়েন্ট, তাই না? এই পার্টগুলো মানে এই সময়টা যদি ভালোভাবে কাজে না লাগাতে পারো, তাহলে কিন্তু ভয়াবহ ধস নেমে যাবে লাইফের জন্য, তাই না? এই টার্নিং পয়েন্টটা যদি সোজা করতে না পারো, নিজেকে হ্যান্ডেল করতে না পারো, তাহলে পুরো লাইফের জন্য একটা ধস নেমে যাবে, একটা বিপরীত প্রতিক্রিয়া তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, কই পড়ি না, কই পড়ি মানে এখন অবশ্য পড়াশোনা শেষ করেছি, যদিও পড়াশোনা করতে হয়। আর হিমেল ভাইয়া তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমিও ঢাকা ইউনিভার্সিটি। আর হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে যে ভাইয়ারা ক্লাস নিচ্ছেন তোমাদের, প্রায় সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি। বুঝলাম? আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখে নিই। আচ্ছা, ওয়েট করো, দরকার বিরতির সময় আমরা কথা বলবো না। এখানে যেমন হচ্ছে দেখো, সিনিয়র হি ইজ সিনিয়র দেন। দেন হবে না টু হবে? টু। হি সিনিয়র টু মি। বুঝলাম এটা? একদম ইজি বিষয়, শেষ। ওকে। অনেক স্টুডেন্টরা ব্যাপক চাপ, ব্যাপক প্রেসারে, বুঝছো, এই বাধ্য হয়ে একটা অ্যাকাউন্ট খুললাম। কিসের জন্য? ফেসবুক তো আমি সাধারণত অ্যাক্টিভ না, এটা আগেই বলেছিলাম, ফেসবুকে অ্যাক্টিভ না। ইমেল ভাইও কিন্তু খুব একটা অ্যাক্টিভ থাকে না। তোমরা পড়াশোনার জন্য যারা অনেক বেশি দুর্বল, অনেকেই কমেন্ট করে থাকো, সেই ক্ষেত্রে নেট থেকে একটু হেল্প নিতে পারো। হ্যাঁ, নেট থেকে বলতে ধরো ইউটিউবে অথবা গুগল থেকে হেল্প নিতে পারো, বাট পড়াশোনা ছাড়া অন্য কোনো কাজে এগুলো ইউজ করবা না। হ্যাঁ, আর অন্য আদার্স কোনো কাজ ইউজ করবা না, এবং ফেসবুকটাকে টোটালি দেখো, মানে বয়কট করার চেষ্টা করো আপাতত। হ্যাঁ, এগুলো এখন করার দরকার নেই। ওকে, তাহলে হিমেল ভাইয়ের ক্লাসে কিন্তু পেয়ে যাবা, কারণ অনেক স্টুডেন্টরা হচ্ছে এগুলি অনেক ইউটিউবের বিভিন্ন চ্যানেলে আছে অনেক ক্লাস, নাম সার্চ করলে চলে আসবে ভাইয়ের ক্লাস। আমারটাও হইলে পাবা হয়তো বা, আমার অবশ্য চ্যানেল অনেক কষ্ট করে শুনলাম একটা গতকালের আগে রাতে। এই আর কি, এখনো মানে ওইরকম না, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের অ্যাডমিশনের আগে কিছু ভিআইপি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কাজ করা দিব আর কি। ওটা ফ্রি সার্ভিসের জন্য আর কি এটা করেছি, ঠিক আছে? নাম সার্চ করলে আসবে ইনশাল্লাহ। ওকে, এখন তাহলে আমরা একটু সামনে যাই। আজান দিয়ে দিবে হয়তো, বিরতি চলে যাবে আমাদের, বিরতি আসবে ইনশাল্লাহ। নাম তো ওকে স্ক্রিনে আসছে না, হুসাইন মাহমুদ নাম। আর হিমেল ভাইয়ের নাম তো জানো, সাউদা নাম হিমেল, অথবা হিমেল ভাইয়া লেখলেও ক্লাস পাবো অনেক। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি নেক্সট।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা এটা হচ্ছে পোল না, তবে তোমাদের জন্য এই যে 1 নাম্বার যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখো তো সলিউশন করতে পারো কিনা, কোনটা আনসার হইতে পারে জানাও দেখি। হ্যাঁ, শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক ছাড়া, পড়াশোনা রিলেটেড কোনো কাজ ছাড়া তোমরা গুগল এবং ইউটিউব এগুলো ইউজ করবে না, ঠিক আছে? ওকে, নামের স্পেলিং ঠিক রাখবো তাহলেই হবে। বলো এটা আনসার কোনটা হতে পারে? জানো জানো জানো, আনসার কোনটা হতে পারে? আনসার কোনটা হতে পারে? হচ্ছে মাথা, আর এ হচ্ছে লেজ, এই দুইটা শিং আছে। এ হচ্ছে একটা গরু, এ হলো আরেকটা গরু, দেখো দুইটা গরু আঁকতেছি। এ হচ্ছে আরেকটা গরু। তাহলে এই যে হাম্বা দুইটা শিং দিয়ে দিলাম। তো আমরা এই যে সামনে হচ্ছে, তোমরা জানো এপ্রিলের 2 তারিখে মেবি রমজান রোজা আসতে পারে, এরপরে তো রোজার ঈদের পরেই তো কোরবানি ঈদ। কোরবানি ঈদের সময় আমরা গরু কোরবানি, আচ্ছা তোমরা হাসতেছো কেন বুঝলাম না, গরু দেখে হাম্বা দেখে হাসতে হয়? কারণ হাম্বা কি হাম্বার মতোই হতে হবে? এটা ডিজিটাল হাম্বা, অনলাইনের হাম্বা আর কেমন হবে বলো? অনলাইনের হাম্বা গুলো আর কেমন হইতে পারে? চল চল। হ্যাঁ আরাফাত, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে তাহলে এই হচ্ছে দুইটা হাম্বা। আমরা অনেক সময় বলি না আমাদের গরুটা না তোদের মতো, বলো তো কথাটা খাপ্পা না বেখাপ্পা? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আমাদের গরুটা না তোদের মতো। কোরবানির সময় যখন আমরা গরু কোরবানি দিই, বলি না আরে তোদের গরুটা কেমন হয়েছে রে, আমাদের গরুটা তোদের মতো, ঠিক তোদের মতো। মানে আসলে কি তোদের মতো গরুটা, না তোদের গরুটার মতো? কি তোদের গরুটার মতো হবে না? বুঝছি। তাহলে গরুটার মতো হবে, তাহলে সেই ক্ষেত্রে সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে যখন তুলনা করা হবে তখন হবে কি? তখন হবে দ্যাট অফ। বুঝলাম? তখন কি হবে? দ্যাট অফ হবে। আমরা অনেক সময় এই ভুলগুলো করে থাকি, আমার কলমটা তোর মতো, তোর মতো না তোর কলমটার মতো। আমরা অনেক সময় বলি আমার ড্রেসটা, আমি এবার ঈদে না একটা ড্রেস কিনেছি ঠিক তোর মতো, ড্রেসটা তোর আম্মুর মতো। তোর আম্মুর মতো না তোর আম্মুর ড্রেসের মতো, এরকম হবে না? আচ্ছা, আবার ছেলেদের ড্রেস তোর আম্মুর মতো হলে আবার ঝামেলা আছে। ঠিক আছে, তাহলে রাস্তায় পরে বের হলে দৌড়াবে মানুষে। আচ্ছা এরকম আর কি। তো ঘটনা হচ্ছে এই ভুলগুলো কিন্তু আমরা অনেক সময় করে থাকি, তাই না বলো? এই ভুলগুলো ভুলগুলো আমরা অনেক সময় করে থাকি। তাহলে গরু, এখন গরুর তুলনা যদি অনেকগুলি গরু হয়, তাহলে আমরা অনেক সময় বলি না আমাদের গরুটা তোদের মতো, নাকি না তোদের গরুগুলোর মতো? তোদের গরুগুলো, তাহলে প্লুরাল হলে প্লুরাল হবে, তাহলে প্লুরাল হলে বলো তো দ্যাট অফ হবে নাকি দোজ অফ হবে? প্লুরাল হলে কি হবে? দোজ অফ হবে। ক্লিয়ার সবাই? প্লুরাল হলে কিন্তু আর দ্যাট অফ হবে না, দোজ অফ হবে। বুঝছি এখন? আচ্ছা, কি যে বলছে মাথার উপর দিয়ে বলে যাচ্ছে, ইন্নানিল্লাহ। এই শোনো, মাথার উপর দিয়ে কি গরু যাচ্ছে নাকি বুঝলাম না। আমি বলতেছি যখন সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার তুলনা করব, তাহলে আমাদের গরুটা তোদের গরুটার মতো। এই এই বারবার এই রিপিটেশন সরানোর জন্য আমরা কি বলবো? আমাদের গরুটা তোদেরটার মতো, মানে তোদের গরুটা, সেটাকে আমরা দ্যাট অফ দিয়ে তুলনা করব। যেমন দেখো, যেমন দেখো দা রোডস অফ ঢাকা, ঢাকার রোড। বলো এই রোডটা কি, এখানে কি ঢাকাকে বোঝাচ্ছে না রোডকে বোঝাচ্ছে? বলো বলো বলো। ঢাকার রোড, ঢাকা না রোড, কোনটা কাকে বোঝাচ্ছে? রোডটাকে বোঝাচ্ছে। তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল? নিঃসন্দেহে প্লুরাল, ঠিক না? ওকে, তাহলে দোজ অফ হবে। এবার দেখো ইজ ওয়াইডার দেন খুলনা, মানে ঢাকার রোড গুলো খুলনার চাইতে ওয়াইডার। আচ্ছা, আমাদের গরুটা তোদের মতো না, তোদের গরুটার মতো, তাহলে ঢাকার রোড, রোডের সাথে খুলনার তুলনা। খাপ্পা না বেখাপ্পা? বলো বলো বলো, কুইক কুইক কুইক। খাপ্পা না বেখাপ্পা? ঢাকার রোড গুলো কি খুলনার চেয়ে বড়, নাকি খুলনার রাস্তা, মানে ঢাকার রাস্তাগুলো খুলনার রাস্তাগুলোর চাইতে বড়? কোনটা হবে? খুলনার রাস্তাগুলো হবে না বলো? হ্যাঁ রাস্তাগুলো হবে। এই জন্য এখানে কিন্তু দ্যাট অফ অথবা দোজ অফ কিছুই নাই। রাস্তাগুলোকে তুলনা করতে দ্যাট অফ অথবা দোজ অফ ইউজ হয়। তাহলে দ্যাট অফ দোজ অফ আছে কোথায়? এটাতে আছে, সি নাম্বারে আছে, ডি নাম্বারে আছে। এখন সি ডি বাকিগুলো কেন হবে না? দেখো তুলনা বোঝাতে দেন, টি এইচ এ এন হয়, কিন্তু সি নাম্বারে কি আছে? দেন আছে। খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। তাহলে এক আর সি দুইটা বাদ, বিডি। এবার বিডিতে চলে যায়। বলেছিলাম রোডস হচ্ছে প্লুরাল, দেখো রোডস হচ্ছে প্লুরাল। ডি নাম্বারেও রোডস প্লুরাল। প্লুরালের জন্য ভার্ব কি সিঙ্গুলার হবে? রোডস এর জন্য ভার্ব কি সিঙ্গুলার হবে? ডি নাম্বার দেখো, দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রোড গুলো কি সিঙ্গুলার ভার্ব হবে? খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। তার মানে ডি নাম্বার অপশনও হবে না, তাহলে রাইট আনসার হচ্ছে কি? বি নাম্বার। বুঝলাম এখন সবাই? ক্লিয়ার? অল ক্লিয়ার? যারা বুঝুনি এখনো তারা ভিডিও ক্লাস দেখবে আবার, ঠিক আছে? আচ্ছা আজান হয়েছে, এখন আমরা ব্রেক টাইমে চলে যাব।